আপনার স্বামী আপনার কথা শুনছে না, আপনাকে রাগ দেখাচ্ছে। আপনাকে পরীক্ষা করতে হবে সে সত্য বলছে না মিথ্যা। তাকে যদি নিজের করে রাখতে চান আপনাকে তার গতিবিধি লক্ষ্য করতে হবে। সে কোথায় যাচ্ছে, কি করছে, সেটা নিজের চোখে দেখতে হবে। টোটো, চোখে কি মায়া যেন গোধূলি আবির মাখা রাতেরি আধারে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মায়াবী চোখে আপনি অফিসে টিফিন নিয়ে আসেন না কেন? নিয়ে আসা হয় না আর কি। আপনার ওয়াইফ আপনাকে টিফিন বানিয়ে দেয় না? ছাড়ো ওর কথা, ও আমার কোনো খোঁজই রাখে না। তার মানে এই ব্যাপার, এই মেয়ের সাথে? কদিন থেকে দেখছি আপনার মুখটা শুকিয়ে গেছে। এমন একজন স্বামীকে পেয়েও কেউ অবহেলা করে? জানেন, আমারও স্বপ্ন আপনার মতো একটা ছেলে পাওয়ার। কি যে বলো। আমি আজ সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তুমি আজ আসো বাড়িতে, দেখাচ্ছি মজা। চোখে চোখে আজ তুমি কোথায় ছিলে? অফিসে। আপনার স্বামী যদি অন্য কোনো সম্পর্কে যুক্ত থাকে, আপনি তাকে কোনো কিছু জিজ্ঞেস করলেই সে আপনাকে মিথ্যা কথা বলবে। আজ কোন মেয়ের সাথে কথা বলছিলে? আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। আপনি যখন সত্যিটা জানতে চাইবেন সে রেগে যাবে। সত্যি করে বলো। বললাম না আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। যখন দেখবেন আপনি আপনার স্বামীকে কোনো কিছু বললেই রেগে যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনার স্বামী পুরোটাই অন্য কারোর হয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা অন্য মেয়ের সাথে কথা বলতে। তুমি এতটা নোংরা মানুষ। প্রিয়া, সে যখন আসল সত্য সহ্য করতে না পারবে তখন সে আপনার গায়ে হাত তুলবে। এসব গুণগুলো যদি সব মিলে যায় তাহলেই ভাববেন আপনার সংসার শেষ। মা, আব্বা, আমার সব শেষ হয়ে গেল। আপনি যেভাবে সব শেষ করে দিল। কি হয়েছে বৌমা, তুমি এভাবে চিৎকার করছো কেন? আপনার ছেলে আমার জায়গাটা অন্য একটা মেয়েকে দিয়ে দিয়েছে মা। আপনার ছেলে আমার কষ্ট করে সংসারটা শেষ করে দিল গো মা। তুমি কি বলছো? হ্যাঁ আব্বা, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আমি নিজের চোখে দেখেছি ওকে অন্য একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, হাসাহাসি করতে। বাবু, এগুলো কি সত্য? আব্বা, তোমাদের ওর মতো মাথা খারাপ হয়ে গেছে? আমি রাস্তায় যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার অফিসের স্টাফ। আব্বা, ও মিথ্যা বলছে। আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। যাও বাবার বাড়ি, তোমাকে ভাত খেতে হবে না। আমি জানতাম, আমি জানতাম তুমি এইটাই বলবা। আমি এই বাড়ি থেকে গেলেই তো তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসবা। দরকার হলে তাই নিয়ে আসবো, যাও তুমি। কি এত বড় কথা? এর বিচার যদি আমি না করতে পেরেছি তাহলে আমার নাম প্রিয়া না। আমি এক্ষুনি আপনাকে ফোন করছি। কি মায়া